আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় এবার প্রথম শনাক্ত হয় মাঙ্কিপক্স বা অ্যামপক্স। তবে দেশটির সীমানা ছাড়িয়ে আরও কয়েকটি দেশে সংক্রামক এই রোগ ছড়িয়ে পড়েছে। শনাক্ত হয়েছে আফ্রিকা, ইউরোপ ও এশিয়ায়। অ্যামপক্স ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জনস্বাস্থ্যবিদরা বলেছেন, অ্যামপক্স দ্রুত ছড়িয়ে পড়া ঠেকাতে জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ পরিস্থিতিতে একটি প্রশ্ন সামনে এসেছে, তা হলো করোনা মহামারীর ক্ষতনাশক হাতে বিশ্বজুড়ে নতুন করে কি আরেকটি মহামারী ছড়িয়ে পড়তে পারে? এমনটা হওয়ার সম্ভাবনা হয়তো কম, কেননা সোয়াইন ফ্লু ও করোনা ছিল মূলত বায়ুবাহিত ভাইরাস। বায়ুবাহিত হওয়ার এসব ভাইরাস দ্রুত ছড়িয়েছিল, এমনকি যেসব মানুষের মধ্যে উপসর্গ ছিল না তারাও অজান্তে ভাইরাস ছড়িয়ে দিতে ভূমিকা রেখেছিলেন। যতদূর জানা যায়, অ্যামপক্স ছড়ায় ত্বক থেকে ত্বকে, আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে এলে তবে অ্যামপক্সে আক্রান্ত ব্যক্তির ত্বকে দৃশ্যমান ক্ষত দেখা দেয়। কাজে এমন ক্ষত দেখার পর যে কারো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার সম্ভাবনা বেশ কম। ফলে অ্যামপক্স ছড়িয়ে পড়ার গতি হবে ধীর। তাই জনস্বাস্থ্যবিদরা বলেছেন, অ্যামপক্স থেকে বাঁচতে অবশ্যই নিরাপদে থাকতে হবে, অর্থাৎ আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে আসা থেকে বিরত থাকতে হবে। আক্রান্ত ব্যক্তির সঙ্গে একই শৌচাগার, কাপড় ও বিছানার চাদর ব্যবহার করা যাবে না। হাত ধোয়ার মতো মৌলিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গত শুক্রবার ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল জানায়, আফ্রিকান থেকে ইউরোপের অ্যামপক্স ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। তবে ইউরোপের স্থানীয়ভাবে এর প্রাদুর্ভাবের আশঙ্কা তুলনামূলক কম। এ কারণে আফ্রিকায় সংক্রমিত এলাকাগুলোয় ভ্রমণকারীদের অ্যামপক্স প্রতিরোধের টিকা নেওয়ার সুপারিশ করেছেন সংস্থাটি। বিজ্ঞানীরাও বলেছেন, অ্যামপক্সের সংক্রমণ ঘটেছে এমন অঞ্চলে ভ্রমণ না করলে এটা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা সীমিত। করোনা ভাইরাস বেশ দ্রুত ছড়ায়, সেই তুলনায় অ্যামপক্স ছড়িয়ে পড়ার গতি ধীর। চীনে শনাক্ত হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা লাফিয়ে বেড়ে যায়। এমনকি প্রথম শনাক্ত হওয়ার পর জানুয়ারিতে এক সপ্তাহে করোনা শনাক্তের সংখ্যা 10 গুণ পর্যন্ত বেড়ে যায়। 2020 সালের মার্চে করোনা সংক্রমণকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর মধ্যে বিশ্বজুড়ে করোনা শনাক্ত 1,26,000 ছড়িয়ে গিয়েছিল। করোনায় মৃত মানুষের সংখ্যা ছিল 4,600। অথচ ততদিনে চীনে করোনার প্রথম শনাক্ত হওয়ার মাত্র মাস 3 পেরিয়েছে। এর বিপরীতে 2022 সালের পর থেকে এখন পর্যন্ত বিশ্বজুড়ে লাখখানেক মানুষের অ্যামপক্স শনাক্ত হয়েছে। মারা গেছেন দুয়েক মানুষ। এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আরেকটি বিষয় হলো চিকিৎসা ও টিকা। করোনা মহামারীর ক্ষেত্রে সুনির্দিষ্ট চিকিৎসা প্রক্রিয়া, এমনকি টিকা ছিল না। মহামারী চলাকালে করোনার টিকা তৈরি করতে হয়েছে। অন্যদিকে অ্যামপক্সের টিকা ও চিকিৎসা দুটোই রয়েছে। যুক্তরাষ্ট্রের ডিউ ইউনিভার্সিটির গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের পরিচালক ক্রিস ব্রেবার বলেন, অ্যামপক্সের সংক্রমণ ঠেকাতে যা করা দরকার সে ব্যবস্থা আমাদের আছে। করোনা মহামারীর সময় আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, এখনকার পরিস্থিতি তেমন নয়। তখন টিকা ছিল না, অ্যান্টিভাইরাস ছিল না।